ভাটপাড়া দুলেপাড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। ভাটপাড়া পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের মাদ্রাল দুলেপালা এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে সারা বছর জল জমে যাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলো এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুবার পৌরসভাকে জানানো সত্ত্বেও এর সুরাহা করেনি। তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা আরও দাবি করেন, রাস্তার পাশ দিয়ে কাভার ড্রেন যাওয়ার জন্য জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা না রাখার ফলে অল্প বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে পড়ায় স্কুলের পড়ুয়া থেকে বাসিন্দাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। খবর পেয়ে ডিআর-এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার অরিন্দম ঘোষ এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ক্ষোভ প্রশমনের চেষ্টা করেন। তিনি বলেন, আগামী দিন থেকেই জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়া হবে। দেখুন মাদ্রাল থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। কোনো মতেই আমাদের অ্যাসবার ডিজাইনের জন্য গ্রামের রাস্তার গ্রামের বাসীদের যে জল সেটা কোনো মতেই জমেছে আমাদের রাস্তার ড্রেনেজ সিস্টেমের পরে, অ্যাসবার ডিজাইনের পরে ইনাদের যে ল্যান্ড ছিল পরবর্তী আগের সময় যে জমিতে জল যেত সেই জলটা ক্লোজ হয়ে গেছে কোনো কারণে, মাটি ফেলে কেউ দোকান করে এই করে। ওটা আমাদের ROW থেকে যে অংশটা আছে 3.5 মিটার যে এরিয়াটা আছে ড্রেনের পাশে, আমি ওনাদেরকে বললাম যে ওইটাই যদি ওনারা যদি আমাদেরকে হেল্প করেন তাহলে আমি একটা মেশিন দেবো, মেশিন দিয়ে ওই অংশের ড্রেন কেটে দেবো, তাহলে জলটা বেরিয়ে যাবে। এটা ইজি ওয়ে, সমস্যার সমাধান করতে উদ্যোগ নিশ্চয়ই। যে কোনো সাধারণ মানুষের সমস্যা যদি হয় সেটা করার জন্য তো আমরা মানুষই না, আমরা তো কতদিনের মধ্যে করবেন? আমরা কালকে টাইম নিয়েছি, কালকে যদি ওনারা আমাদেরকে সাপোর্ট করেন। দেখুন এখনও বলছি, আমাদের রাস্তা হয়ে গেছে, আমরা কিন্তু আমাদের যে রাস্তার জল গ্রামের দিকে আসতে আমরা দিইনি, আমাদের ড্রেনে জলটা ফেলছি, ড্রেনে জলটা ফেলে আমরা একটা মেন খালেতে নিয়ে যাচ্ছি। তো এই জল বার করার জন্যে আপনাকে সবসময় গ্রামের যে ড্রেনেজ সিস্টেম ছিল সেটাকে ভালো করে রাখা, সেইটা রাখা হয়নি, সেটা হয়নি। তার জন্য সেটা যে সময় ইনারা ওই সময় যদি বাধা দিতেন তাহলে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকতেন। তাহলে আগামী দিন কাজ করতে উদ্যোগ? আগামী দিনে আমি কাজ করার জন্য কালকেই সময় নিয়েছি, কালকেই টাইম নিয়েছি। আপনার নাম? অরিন্দম ঘোষ। আপনার ডেজিগনেশন? ডেপুটি প্রজেক্ট ম্যানেজার, ডিআর-এ দীনেশ চন্দ্র আর আগরওয়াল ইনফোকন প্রাইভেট লিমিটেড। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, পায়ে ঘা প্যাঁচড়া সব হচ্ছে, বড় বড় সাপ বেরাচ্ছে, এসব তো হচ্ছে আমাদের খুবই অসুবিধা। বাড়িতে জল ঢুকে যাচ্ছে ঘরে ঘরে, প্রত্যেক ড্রেনটা হয়েছে বলে আরো বেশি হয়েছে, আরো বেশি অসুবিধা হচ্ছে। জলটা বেরিয়ে যাক এটাই চাইছি। প্রবলেম হচ্ছে যে আমাদের এটা মাদ্রাল দুলেপাড়া 32 নম্বর ওয়ার্ড ভাটপাড়ার, আর এখানে প্রবলেম হচ্ছে সব সময়, এখন ধরতে গেলে সারা বছরই এখানে একটা জল থেকে যাচ্ছে সারা বছর। জবের থেকে এই রোডটা হয়েছে, রোডের পাশে যে জায়গাটা ছিল আমাদের জল পাস হওয়ার, যে যার মতো এখন কেউ হোটেল করছে, কেউ কোনো প্রজেক্ট করছে, সে আগে জায়গাটা ফ্ল্যাপ করে দিয়ে জল যাওয়ার নিকাশিটা পুরোটাই বন্ধ করে দিচ্ছে। তো এখন যাব কোথায় আমরা? এই যে সরকার থেকে যে ড্রেনটা করে দিয়েছে, ড্রেনের কোনো মুখ নেই, ড্রেনের জল উল্টে আমাদেরকে এখন পুরোপুরি নিতে হচ্ছে। আমাদের 32 নম্বর ওয়ার্ড, 33 নম্বর ওয়ার্ডের জল পুরোপুরি আমাদেরকে সহ্য করতে হচ্ছে। সবাইকে বলা হয়েছে, এখানে সবাইকে বলা হয়েছে। পৌরসভা কাজ করবে কি? পৌরসভার কাজের কথা এখানে 32 নম্বরের দায়িত্ব যদি বলা যায়, এ না শ্বেত, রাম না লক্ষণ, লক্ষণ না ভরত, এই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে মেন মাথা কেউই নেই, 32-এর মেন মাথা কেউই নেই। জল নিষ্কাশন হচ্ছে না। পরবর্তী মেন হচ্ছে কথা যে বাড়ির যে বাচ্চারা, এই বাচ্চাদের থেকে যে পড়াশোনা করতে যাবে, টিউশন করতে যাবে, যে লোক যে কাজে যাবে, ও কাজে গিয়েও চিন্তায় থাকছে যে আমার ফ্যামিলিটা কী করে ঘরের ভেতরে রয়েছে, না সাপে কামড়াচ্ছে না ব্যাঙে কামড়াচ্ছে, ও তো একটা নিজের টেনশনে থাকছে। ঠিক আছে, আমরা চাইছি জলটা যাওয়ার একটা পুরোপুরি ব্যবস্থা করা হোক। আজকে থেকে বড়বাবু এসেছিলেন, ডিএলআর-এর রোডের যে কনস্ট্রাকশনের যে কাজ করছে, ওনার বড়বাবু এসছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে যে পরবর্তী দিনে কালকে যে এনারা একটা মেশিন পাঠাবে, একটা যা হোক চ্যানেল করে জল নিকাশের ব্যবস্থা করে দেবে। এতে তো আমরা তো চাইছি যে না ধন্যবাদ বলবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন কেন বলবো, এইটা আগের থেকে হয়নি কেন? আমাদের তো এটা প্রত্যেক বছরের সমস্যা এসে দাঁড়িয়েছে, এটা তো আজকের বলে না। এই জিনিসটা যখন দেখছে যে আমাদের জল সবসময় 32 নম্বর ওয়ার্ডে জমছে, ঠিক আছে, আমাদের জলটা বেরোক, আমরা একদম জল বেরোক, নিষ্কাশন হোক। আর যেখান থেকে জল বেরোতো সেই জায়গাটা রীতিমতো সবাই ফ্ল্যাপ করে, কেউ দোকান করে বসছে, কেউ কারো রোডে স্ল্যাব করে বসছে, হোটেল থেকে বেরোবে। পৌরসভা বা প্রশাসনের দেখা উচিত, তাদের কি অভাব একদমই পুরো টোটালি অভাবই বলতে পারে। 32 নম্বর ওয়ার্ডে কেউই দেখার কেউ নেই। আপনারা মূলত চাইছেন যে জল যাতে বেরোক এখান থেকে।
ঠিক আছে, আমাদের চাইছেন তো? একদম সেইটাই চাইছি আমরা। আমাদের প্রবলেম, আমাদের ড্রেনটা হয়েছে, তারপরে আমাদের বাড়িতে বাড়িতে জল ঢুকছে আর সাপ খোপ ঢুকছে, আমাদের বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারছি না। আমাদের ছোট ছোট বাচ্চা আছে, কোলে 6 মাসের বাচ্চা আছে, যদি বারবার বেরিয়ে যাচ্ছে, যদি কিছু সাপে টাপে কামড়ে দেয় তখন কি হবে? কে দেখবে? প্রচুর সাপ হচ্ছে, ছোট ছোট আর এই মুখটা আগে ড্রেনটা আমাদের ঠিক না করে দিলে আমাদের আমার নাম অনিমানা। হ্যাঁ, এই জায়গাটার কি নাম? আমাদের দুলেপাড়া।